সামনেই দুর্গাপুজো আছে স্যার, আর বাড়িতেও প্রচুর সমস্যা। মা বাবার একমাত্র ছেলে, তাই বাইরে কাজ করতে যেতে পারবো না। বাড়ির কাছে থেকে বা বাড়িতে অ্যাটলিস্ট থেকে যাতায়াত করতে পারবো, অথবা মাসে একবার হলেও আসতে পারবো বা সপ্তাহে আসতে পারবো, এরকম কোনো কোম্পানির ভ্যাকেন্সি দিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। এই ডিমান্ডটা তোমাদের যাদের ছিল তাদের সকলের জন্য কলকাতার মধ্যে আমরা মাল্টিপল অপরচুনিটি নিয়ে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করোনি এক্ষুনি ফলো করো নেক্সট জবের আপডেট জানার জন্য। এটা ছাড়াও ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এর ফলে তোমরা ভবিষ্যতে সমস্ত জবের নোটিফিকেশনগুলি ফোন থেকে পেয়ে যাবে। আর যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে চাইছো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেখানে অলরেডি 37,000 প্লাস মেম্বার আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে জয়েন করো। প্রত্যেকটা কোম্পানি যেগুলি আমি তোমাদেরকে আপডেট দেবো, প্রথম হচ্ছে বিএফএসআই, অর্থাৎ ব্যাংকিং সেক্টরে জব যারা করতে চাইছো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? মিনিমাম এইচএস পাস বা বিএ পাস অথবা বিএসসি। যদি 10th পর 10th প্লাস 3 ইয়ার্সের ডিপ্লোমা হয়ে থাকে, তাও তোমরা কিন্তু এলিজেবল এই ব্যাংকিং সেক্টরে জবের জন্য। এরপর আমরা যেটা বলছি সেটা হচ্ছে বিপিএস ট্রেনি। এটাও একটা নামকরা অর্গানাইজেশন। বিপিএস ট্রেনির যে রিক্রুটমেন্টটা, এনি গ্র্যাজুয়েট ফ্রেশার্স, বাট এখানে টেকনিক্যাল বিটেক নট এলিজেবল। বিটেক নট এলিজেবল, বাট এই যে জবগুলো দিচ্ছি না, বিএ পাস করেছো, বিএসসি পাস করেছো বা বিবিএ করেছো, তাদের জন্য পারফেক্ট। এটাও কিন্তু কলকাতাতে 12,600 টু 18,000 পর্যন্ত স্যালারি, প্রত্যেকটা কর্পোরেট জব, 8 আওয়ার্সের ডিউটি। সেকেন্ড হচ্ছে এম পকেটের। এম পকেটের যে রিক্রুটমেন্টটা চলছে এটা হচ্ছে অনবোর্ডিং এক্সিকিউটিভ। এই কাজটা করার জন্য কিন্তু কম্পিউটারের পুরো প্রপার নলেজ তোমাদের থাকতে হবে। কম্পিউটারের যদি পুরো প্রপার নলেজ থাকে, কম্পিউটার চালাতে পারো, তাহলে কিন্তু ভালো কমিউনিকেশন স্কিল। কলকাতায় কাজ করতে গেলে কি কাজ করছো তার থেকেও বড় কথা, তোমার কমিউনিকেশনটা কিন্তু অনেক স্ট্রং হতে হবে। আমরা আগের দিন সরাসরি কোম্পানিতে ভিজিট করেছিলাম, 5টা আলাদা আলাদা নতুন ভ্যাকেন্সি এনেছে। ইন্ডিয়ান পোস্ট ব্যাংকের নাম শুনেছো? সেই ইন্ডিয়ান পোস্ট ব্যাংকের ব্যাকএন্ডে বসে কাজ করা, যদিও ডাইরেক্টলি পেরোলে কোনো কাজ হয় না এখন, থার্ড পার্টি পেরোলে, বাট কিছু কোম্পানি রয়েছে যারা পিএপিএসআই দিচ্ছে। আর যদি পিএপিএসআই না নাও, 8 ঘন্টার ডিউটি, পুরোপুরি ফুললি কর্পোরেট অফিসে বসে কাজ, কম্পিউটার জানা, ভালো কমিউনিকেশন স্কিল, ড্রেস আপ গ্রুমিংটা পারফেক্ট হতে হবে, তাহলেই এই কাজগুলি করতে পারবে। বাংলা বলতে পারলেও হবে, আর যারা ইংলিশটা বলতে পারবে তারা কিন্তু ইন্টারন্যাশনাল প্রসেসে কাজ পাবে, যেখানে স্যালারিটা বেশি পাবে। আমরা এরপর ভ্যাকেন্সি ডিটেলসটা একটু আলোচনা করছি। এই যে বিপিএস ট্রেনিং, বিএফএসআই ট্রেনিং, এইটার কাজটা কি? এইটা হচ্ছে তোমাদের ব্যাংকিং সেক্টরের উপর কাজ করতে হবে। কোনো টার্গেট নাই, টোটালি ব্যাক অফিসের কিছু থাকে কালেকশনের উপর, সেটাতে স্যালারি অনেক বেশি হয়, টার্গেটে ইনসেন্টিভ পাওয়া যায়। বাট আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু টার্গেট ছাড়া দিচ্ছি। বিএফএসআই এর সেলস এক্সিকিউটিভেরও 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, আধার কার্ড প্যান কার্ড থাকতে হবে, 12 এবং ডিগ্রি, এমবিএ ডিগ্রি হোল্ডাররাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কি কাজ করতে হবে? ওয়ার্ক ইন দ্য সেলস, একটা হচ্ছে সেলসের উপর, একটা ক্রেডিট কার্ডের, আর একটা ইনহাউসের। এইটা যেটা দিয়েছি এটা কিন্তু সেলস ক্রেডিট কার্ডের, এই কাজটা বাইরের সেলসের। আমি ইনবন্ডের প্রসেসের আপডেটটা আমাদের ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। এখানে দেখো ইনবন্ডের আরেকটা আপডেট আমি দিচ্ছি, এই যে এম পকেটের জবটা। এম পকেটেরটা কিন্তু টোটালি ইনহাউস জব। এখানে কিন্তু তোমাকে ফিল্ডে বাইরে কোথাও কোনো কাজ করতে যেতে হবে না, টোটালি সম্পূর্ণ ইনহাউস অফিসের মধ্যে বসে অনবোর্ডিং প্রসেস, যারা এই কোম্পানির সাথে যুক্ত হচ্ছে তাদেরকে অনবোর্ডিং করাতে হবে। টোটালি ইনহাউসে কাজ হবে, অনবোর্ডিং নিউ কাস্টমার, ভেরিফাই রিকোয়ার্ড ডকুমেন্টস, তাদের কেওয়াইসি করা, তাদেরকে ভেরিফাই করা, অ্যাসিস্ট কাস্টমার টু অ্যাক্টিভেশন প্রসেস। আর এখানে এনসিওরিং কোঅর্ডিনেট ইন্টারনাল যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেই সম্পর্কে তাদেরকে জানানো, এই সবের ওপর কিন্তু তোমাদের কাজটা করতে হবে। তো যারা চাইছো এই ধরনের সুযোগগুলো নিতে, এটা ছাড়াও আমি আরেকটা ওপেনিং তোমাদের কাছে দিচ্ছি, যেটা কিন্তু যারা নর্মাল 10 পাস 12 পাস করেছো বা 8 পাস করেছো তাদের জন্যও আছে। তাদের জন্য কোনটা দেখিয়ে দিচ্ছি, দেখো ফ্লিপকার্টের ওয়্যার হাউসে আমাদের কিছু রিকোয়ারমেন্ট এসছে এখন। ফ্লিপকার্ট ওয়্যার হাউসে কাজটা যথেষ্ট বেটার। এখানে তোমরা 8 আওয়ার্সের ডিউটি। উলুবেরিয়ার ফ্লিপকার্ট ওয়্যার হাউসে ভ্যাকেন্সিটা এসছে। উলুবেরিয়াতে 14 থেকে 15,000 টাকা তোমরা স্যালারি পাচ্ছ, 8 ঘন্টার ডিউটি, খাওয়া দাওয়ার জন্য 1 ঘন্টা। তারপর তোমরা এই যে কাজটা করতে পারছো, এই কাজটাতে কিন্তু মিনিমাম ইংলিশটা, জাস্ট তুমি যদি ইংলিশটা একটু পড়তে পারো প্রপার, ইংলিশটা পড়তে পারলেই হবে। এখানে স্যালারি স্ট্রাকচারটা বোঝো, এই যে 14,000 টাকা থেকে 15,000, 14,000 টাকাটা কিসের জন্য? বিরসিকপুর উলুবেরিয়া লোকেশন, এটা হাওড়ার কাছে, ঠিক আছে, হাওড়ার কাছে জব লোকেশন হচ্ছে। যদি তোমরা রেগুলার ভিত্তিতে খাবার খাও তাহলে অনলি
5 টাকার একটা কুপন কাটতে হয় যদি খাবার খাও। আর যদি না খাবার খাও, খাবার যদি না নাও, তাহলে 40 টাকা করে পার ডে। পার ডে তুমি একটা ইনসেনটিভ পাবে। 14,000 টাকা তোমার স্যালারি, পিএফ ইএসআই এর বাইরে, বোঝো, পিএফ এবং ইএসআইটা এর বাইরে দিচ্ছে তোমাদেরকে। কাজ কি কি থাকছে? স্ক্যানিং, পিকিং, প্যাকিং, এই সমস্ত কিছুর ওপর, শর্টিং প্রসেস, স্ক্যানিং প্রসেস, এইগুলি। 8 পাস 9 পাস, পুজোতে বোনাসও আছে, দীপাবলি দুর্গাপুজোর সময় বোনাস পর্যন্ত দিচ্ছে 3,000 থেকে 4,000 টাকা। যারা এই ফ্লিপকার্টেও জয়েন করতে চাইছো, 8 ঘন্টা ডিউটি, 8+1, টোটাল 9 আওয়ার্স ডিউটি টাইম। কোম্পানিতে ফুড আছে, বাট 5 টাকা করে কুপন কাটতে হয়। যদি ফুড না নাও, তাহলে কোম্পানি তোমাকে 40 টাকা করে পার ডে হিসাবে দেবে। বুঝতে পেরেছো তো? থাকার জন্য রুম 1200 থেকে 1500 টাকা। থাকা খাওয়া মিলিয়ে আমি যদি ধরি, এখানে 3,000 টাকায় অলমোস্ট তোমাদের কমপ্লিট হয়ে যাবে। 14,000 থেকে যদি আমি ধরে নিলাম 14,000 টাকা পাচ্ছ, 3,000 টাকা খরচা, 11,000 টাকা তুমি প্রত্যেক মাসে সেভ করতে পারছো। দুর্গাপুজোতে 3-4 হাজার টাকা বোনাসও পাবে। বাইরে যারা যেতে চাইছিল না, আপাতত ওয়েস্ট বেঙ্গলেই থাকতে চাইছিলে, তাদের জন্য এটা। আর বিপিওতে কিছু নতুন ভ্যাকেন্সি এসছে, ব্যাংকিং এর ব্যাক অফিসে বসে কাজ, সেটা নিয়ে আমি আপডেট খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিচ্ছি এর পরের ভিডিওটাতে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এই জবগুলিতে যদি তোমরা জয়েন করতে চাইছো, আজকেই ডিসপ্লেতে দেখতে পাও এইচআর টিমের নাম্বারে যোগাযোগ করো, ওনারা তোমাদের প্রপার গাইড করে দেবেন। থ্যাংক ইউ।